যখন আমাকে আসলে শেয়ার করেছে এই কাজটার ব্যাপারে, তো তখন আমি চিন্তা করছিলাম যে একদম ডিফারেন্ট একটা কাজ, অ্যান্ড এটা আসলে এই ধরনের ক্যারেক্টার আমার কখনো করা হয়নি। সো আমি আমার কোয়ার্টস হিসেবে খাইরুলকে পাই, অ্যান্ড সে আমাকে অনেকটা হেল্প করেছে, এবং সবাই আছে, সবাই আমার খুব পরিচিত। তো আই হোপ কাজটা অনেক ভালো হবে, অ্যান্ড ভালো একটা কাজের জন্য কিন্তু আসলে আমরা সবসময় ওয়েট করি যে ভালো একটা কাজ যেন সবাইকে দিতে পারি। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে রাফি ভাইয়ের সাথে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম কাজ করা হচ্ছে। সো সুপার এক্সাইটেড এবং কাজটা নিয়ে এক্সাইটেড। সো আই হোপ আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। যথেষ্ট আমি আসলে জিজ্ঞেসই করি না কি হবে না হবে, মোটামুটি আর কি প্রিপারেশন নিয়ে চলে আসি। তারপরে পরের দিকে গল্পটা পড়লাম আর কি, স্ক্রিপ্ট পাঠানোর পর আমার অত্যন্ত পছন্দের একজন স্ক্রিপ্ট রাইটার নাজিম অসাধারণ তিনি লেখেন, তো ভালো লেগেছে কাজটা করে। আর অলওয়েজ চ্যালেঞ্জিং, এবং ওই যে হঠাৎ করে জানোয়ারের কথা মনে পড়ে গেল এই এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আমাদের এটা আমি পুরো গল্পটা সব কিছু জানি না, তবে আমি যেটা ধারণা করতে পেরেছি যে তুষি আসো। সব থেকে ট্রেলার দেখার পর যাকে ওটাকে পছন্দ করেছেন এবং অপছন্দ করেছেন তিনি। হ্যালো এভরিওয়ান, আসলে আমি স্পিচ দিতে পারি না, আমার খুব শাই ফিল হয়। আমি জাস্ট এইটুকু বলি যে এই কাজটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। রাফির সাথে আমার কাজ করতে এমনি ভালো লাগে, ও অ্যাক্টিংয়ের জন্য অনেক সাপোর্ট করে আর্টিস্টদেরকে। আর যারা এই সিনেমাটাতে অভিনয় করেছে প্রত্যেকে খুবই গুণী। আমি তো সবার অভিনয় দেখে একদম মুগ্ধ। আর সময় পেলে একটু ভালো তো রাফি প্যারালাইসিস শুটিংয়ের সময় আমাদেরকে অনেক অংশগ্রহণ করতে, বাট এটা খুব ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। সাইফ ভাই, সব থেকে বেশি আপনার সিনেমা দেখে বুঝতে পারবেন যে একজন মানুষ সব থেকে বেশি কষ্ট করছে, তাকে পুরো ছবিতে তার হাত বা পা না। একটু আগে সাউন্ড ডিজাইন ফাইনালি যখন আমরা শেষ করলাম তখন বলতেছিলাম যে তোমা আসলে কি করছে এই ছবিতে দেখা যাবে, আসলে ভয়ঙ্কর কিছু করেছে। তো কিভাবে করলাম তোমার, তুমি ভয়ঙ্কর জিনিসটা বলো দিতে হবে তো। আচ্ছা, রাফির মানুষটাই ভয়ঙ্কর, সো হয়ে গেছে সামহাও। আর আমি রাফিকে ফলো করছি অল থ্রু। ও যেভাবে দেখাচ্ছে আমি বলছি তুমি তুমি করো, আমি তোমাকে দেখি। সো ও যা করছে আমি তাই করছি। যদি ভালো হয় অল ক্রেডিট গোস টু হিম। এখানে আমি জানি না আমি কতটুকু ভালো করছি। তুষি আমি বিগ ফ্যান অফ ইয়োর, অসম্ভব ভালো কাজ করছো, অসম্ভব। আমি তো বলতেছিলাম ও মা ওকে এত সুন্দর লাগছে, যেমন সুন্দর লাগছে সেরকম অ্যাক্টিং। সবাই অপু ভাইয়ের সাথে আমার ওই দিন অনেক আড্ডা হয়েছে। সো থ্যাংক ইউ রাফি, থ্যাংকস ফর এভরিথিং। এই তো দোয়া করবেন। আই থিঙ্ক এটা রাফির মানে অনেক ভালো কাজের মধ্যে আরেকটা ভালো কাজে অ্যাড হতে যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমার সুন্দর করে কথা বলার জন্য, ভালো লাগলো অনেকক্ষণ পর। আমাদের যে অ্যাটলিস্ট মানুষ বুঝতে পারবে যে আসলে ঢাকার মধ্যে যে কত ধরনের কত কিছু হয়। অ্যান্ড সবাই এখানে আজকে উপস্থিত এবং আমার খুব ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে, জানি না কেমন ভালো লাগবে, বাট অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন এবং অবশ্যই দেখবেন এবং জানাবেন যে আসলে আমরা কেমন করেছি, কাজটা কেমন লেগেছে। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। দেখে খুব ভালো লাগছে। প্রত্যেকটা অভিনেতা আমার তো খুব পছন্দের, তাদের কাজ দেখে আমার খুব ভালো লেগেছে। রাফির ব্যাপার কি বলবো, সবসময় এরকম কাজ করলে সেটা নিয়ে খুব আলোচিত হয়, মানুষ অনেক পছন্দ করে। হলে গিয়ে সিনেমাটা আমি অডিয়েন্স হিসেবে দেখে আমার একটা ভালো কথা সচরাচর আমরা ঘরের বাইরে করি, দর্শক ঘরের বাইরে হলে ফোনে যখন দেখবে কথাগুলো গল্পগুলো আমার মনে হয়েছে আমি যখন ওয়াও যখন স্পেসলেস হয়েছি আপনারা বেশি জানাবেন কেমন একটি গল্প বলার চেষ্টা, অভিনয় করার চেষ্টা, কিছু সিচুয়েশন নিয়ে করার চেষ্টা, থ্রিল আর থ্রিল। নিরাশ হবেন, সবাই বলে যে আমার মুভিটা অনেক আছে, আমিও এই মুভিটা অনেক
দেখুন, হতাশ হবেন না, একটা মুভি দেখুন, প্রতিটা পরতে পরতে Dark Side of Dhaka, film by Raihan Rafi. ওই তো কাট বলো। হ্যাঁ